নয়, আলোচনা দিয়ে সমস্ত কিছু সমাধান করতে হয়, কাটা ছড়িয়ে নয়। আমার নবীর প্রেমের খুশবু ছড়িয়ে বাগান বানাতে হয়। আমার 4 থেকে 4.5 মিনিটের বক্তব্যটা কিছু মুসলমান ভাইরা 25 সেকেন্ড 30 সেকেন্ড কাট করে এটারে 1.5 মিনিট বানায়া ছেড়ে দিছে। আমরা তো সুন্নি জামাত, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমি আমার কথা বলছি। আমি জাহের বিসমিল্লাহির রহমানির রহিম বাইন নিচে যে নুকতা আছে ওই জ্ঞান আমার কাছে নেই। তারপর মাঝে মাঝে মনে হয় ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালে হাবশিও তো কিছু জানতো না, তারপর আপনি কবুল করেছেন। যদি আপনি কবুল করে নেন আল্লাহ আমাকে কবুল করে নেন। ইয়া রাসূলুল্লাহ, তওবা করছি আপনার কদমে। আপনার শান বলতে গিয়ে আমি যদি কারোর শানে বলেও ফেলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আপনার আহলে বায়াতের দিকে, আপনার সাহাবা যারা শহীদ হয়েছেন উহুদ, বদর, খায়বার, তেনাদের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দেন। আমি জানি আল্লাহর কাছে ক্ষমা আপনার উসিলায় চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু আপনার সাথে গাদ্দারি করলে তো আল্লাহ মাফ করবে না। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তওবাতুন নসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত। বারবার মুসলমানকে, মুমিনকে তওবা করতে হবে। প্রতিবার ইস্তেগফার, কমপক্ষে মৃত্যুর কথা 20 বার স্মরণ করে ইস্তেগফার 1000 বার করতে হবে। একবার পড়ি আস্তাগফিরুল্লাহ, আর একটু মহব্বতে পড়ি আস্তাগফিরুল্লাহ, আর একটু মহব্বতে পড়ি আস্তাগফিরুল্লাহ। এবার মেসেজ, আমি দেখছিলাম যে আমার নবীর এই কথাটা বারবার আসছে। আমি আমার কথা বলি, ধরেন আপনারা আমাকে বলেন কাউবয়, আমি রাখাল। এখন আপনারা বলেন মাদানী সাহেব আপনি রাখাল, আপনি কাউবয়। আমি হয়তো মাইন্ড করিনি, আমি কষ্ট পাইনি কথার কথা, কিন্তু আমার মা বাবা কষ্ট পেয়ে যেতে পারে। আমি আমার হুজুরের কথা এখানে আনছি না, সুম্মা মাআযাল্লাহ, মাফ করুক। কিছু মুনাফিক ছিল যারা মুসলমান সেজে নবীর পিছনে পিছনে থাকতো। তো নবীজি যখন বদরের ময়দানে যাচ্ছে, মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা, পিছনে মুনাফিকরা আস্তে আস্তে ঠাট্টা করছে, কি বলে কিভাবে জিতবে, কাফের সংখ্যা বেশি, এটা সেটা বলছে। নাউজুবিল্লাহ। সাহাবারা শুনে ফেলেছে, মুমিনরা শুনে ফেলেছে। মুমিন যখন শুনে ফেলেছে নবীর শানে বেয়াদবি, অন্তর আর সহ্য করতে পারছে না, সাথে ধরে ফেলেছে, নবীর কাছে আনছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে এটা বলেছে। নবীজি বলেছো ইয়া রাসূলুল্লাহ, উত্তপ্ত আরবের গরম বালু, গরম, মুসলমান সংখ্যা কম, কাফের মাথা ঠিক ছিল না। ইয়া রাসূলুল্লাহ বলে ফেলেছি, মুখ ফসকে বের হয়ে গেছে, স্লিপ অফ টাং, মুখ ফসকে। আমার নবী বলেছে ঠিক আছে। সাথে জিবরিল পাঠিয়ে দিয়েছে কোরআনের দলিল দিয়ে। আল্লাহ বলতেছেন কি, লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এতক্ষণ পর্যন্ত ঈমানদার ছিল, এখন আমি এই লা তা'তাযিরু কোনো বাহানা শুনবো না। নবীর শানে গোস্তাকি করেছো তুমি, এখন থেকে কাফের। আমি মাদানী সাহেবের কথা, আল্লাহর ইজ্জতের কসম করে, নবীর ক্ষেত্রে আল্লাহ বাহানা পছন্দ করে আমাদের বিল লিসান। এখন ভালো ভালো কথা, তাসদুকু বিল কলব, অন্তর থেকে যেটা বলবো সেটা হয়ে গিয়েছে কাফের। যারা গোস্তাখি করেছেন, যারা আমার নবীর শানে বেয়াদবি করেছেন, বুঝে না বুঝে যাবে বা করেছেন, আল্লাহ মাফ না করলে আমরা কিভাবে মাফ করব? নবীর শানে রিসালাত, নবীর দুরুদ ও সালাম, নবীর শানে কোনো বলার ক্ষেত্রে, বুঝানোর ক্ষেত্রে, দেখেন রাখাল এটা খারাপ কিছু না, কিংবা মুচির কাজ করা, জুতা সেলাই করা কোনো কর্ম খারাপ না। বুঝানোর জন্য যে নবীর শানে বলার ক্ষেত্রে বলতে হবে সরদারে আম্বিয়া। আমি বলবো না নবী বকরি চলিয়েছেন, হ্যাঁ চড়িয়েছেন, খারাপ কিছু না, নবী রাসূল করেছেন খারাপ কিছু, কিন্তু যখন পাবলিককে, আমুন নাসকে বুঝা, দেখেন আল্লাহ যখন বুঝিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলেছেন, সাধারণদের জন্য একরকম বলেছেন, আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ঈমানদারদের জন্য একরকম বলেছেন। তার মানে পার্থক্য আছে কি নাই? পর্দা আছে, কথার লেহাজ। আমি এই কথাগুলি এই জন্য বলেছি যাতে নবীজির কথাগুলি সামনে না আসে, বেয়াদবি কথাগুলি, যাতে উম্মতে মুসলিমা ধ্বংস না হয়ে যায়। কারণ হাজার হাজার বলনেওয়ালা আমাদেরকে, হাজার হাজার দেখনেওয়ালা, লাখ লাখ দেখনেওয়ালা আসে, লাখ লাখ মানুষ দেখতে হবে না, দেখতে হবে জুবান দিয়ে কি বের হচ্ছে। আমাকে আমার সফর সঙ্গীরা বলছেন যে হুজুর আপনাকে নিয়ে এগুলো বলছে, আবার আমি বললাম এটা আল্লাহর রহমত, আমার নবীর দয়া। আমার কথাকেও নেগলেক্ট করনেওয়ালা আছে, এটাই হলো আমার নবীর প্রেম, আল্লাহর ইশক, আল্লাহর ভয় এখনো জিন্দা আছে। যদি একতরফা আমার কথা, আমার কি ভুল থাকতে পারে না? আমাকে নয়, দেখতে হবে আমার রাসূলকে, আমার আল্লাহ। আমি আলহামদুলিল্লাহ পড়েছি যে জমিনে আশিক রাসূলরা এখনো আছে। যদি কেউ হয়, এবার আপন হোক পর হোক, তার জন্য একটাই হিসাব, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু। নবীর শানে গোস্তাকি করবে, তার একটাই হিসাব, কোনো বাহানা চলবে না, তার গর্দান উড়িয়ে দাও। আল্লাহ আমি দুনিয়া শুধরাতে নামবো, দুনিয়া আমাকে বরবাদ করবে। যেদিন আমি নিজেকে শুধরাতে নামবো, তখন দুনিয়া আমাকে তালাশ করবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। খোদার ইজ্জতের কসম, তিনার হয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। আপনি তার হয়ে যাবেন, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আপনি দেখেন না, হাজার বছর পারি হয়ে গিয়েছে, কত মানুষ আসলো আর গেল, এখনো কোথাও না কোথাও আবু বকর, ওমর, ওসমান, হায়দারের কথা জামানা ভুলে নাই, জিকির চলছে, ফিকির চলছে। আমি বারবার এই সব কথা এই জন্য এনেছি, আমার নবীর শানে কোনো গোস্তাকি যাতে না হয়। আমার নবীর শান, আমি কোরআন পড়ি, এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন নবীর শান উন্মোচন করার জন্য। সুবহানাল্লাহ। তাওহীদ তখন দায়েম ও কায়েম হবে যখন শানের রিসালাত বুলন্দ হবে। আমার নবী সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলেছেন, শেষ জামানা আইয়ামে জাহিলি জামানাকে হার মানাবে। ফেরাউন, নমরুদ, সাদ্দাদের জামানা, আবু জাহেল, ইয়াজিদের জামানাকে হার মানাবে। দাজ্জালের এই ফিতনার জামানা,
বিল লিসান না, এই কাফের জুবান না, বিল কলব, অন্তর মুমিনের কলব থেকে যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদেরকে আমি মাথার মুকুট বানিয়ে রাখবো। আর যারা আমার নবীর শানে, আল্লাহর শানে, কোরআনের শানে, আহলে বায়াত, সাহাবায়ে রাসূল, যারা ওলি আল্লাহর শানে এই দিন সিরাতুল মুস্তাকিম পথকে নিয়ে কুটুক্তি করবে, তাদেরকে জুতা ধুলা বানিয়ে ছেড়ে দিব। আখেরি মেসেজ, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আমাদেরকে নবী শানে বেয়াদবি বিষয়গুলি সামনে শেয়ার করার মতো যাতে তৌফিক না দেয়, দেওয়ার আগে যাতে আঙ্গুলকে থামিয়ে দেয়, আমাদেরকে যাতে ওই হেদায়েতটা দান করে। আমিন বলেন। যখন দিল পেরেশান হবে টেনশন নেবেন না, বলবেন খৌফ না রাখ রেজা জরা। আলা হযরত বলতে, खौफ ना रख रजा जरा, तू तो है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, बस तेरे लिए अमान है। सुभान अल्लाह।